সেকশন ছিল, প্রিন্টিংয়ের ফ্যাক্টরি ছিল, 6 তলা। মালামাল যদি হিসাব করেন প্রায় 1.5 কোটি টাকার উপর হবে মালামাল, ম্যাচিং আরও আদার্স মালামাল যা ছিল মিলে আমাদের সাইডটা পুরোটাই পড়ছে। আমি শুনছি যেটা 5 তলা থেকে বা কোথা থেকে শিওর না, কিন্তু আমি যেটা শুনছি 5 তলাতে শুরু হয়েছে, কিন্তু পরে 6 তলাটা লাগলো। আমি যখন আসি তখনও 6 তলা লাগে নাই। পোলাপান কাজ করতেছিল, পোলাপান ভাত খাওয়ার জন্য নামাজ পড়ে ভাত খাবে এর জন্য নামছে। আল্লাহর মতো এমনি কারো কোনো ক্ষতি হয় না, মালামাল যাই গেছে কিন্তু কারো কোনো ক্ষতি হয় না, ওরা সবাই নেমে গেছিল। 5 তলাতেই শুরু হয়েছে আমি জানি যতটা। ওটা একটা জুতার ফ্যাক্টরি ছিল, ওটা আমাদের একটা গিফট আইটেমের একটা ফ্যাক্টরি ছিল, প্রিন্টিং এবং ইউবি, তারপরে ফ্রেমিং, আরও অনেক কিছু ছিল। একটা গিফট কার্ডের কেমিক্যাল আইটেম না, বিভিন্ন গিফট আইটেম সামগ্রী তৈরি করার জন্য যেই ধরনের মেশিন লাগে, বিভিন্ন সম্মাননা দেওয়া হয় যেই অনুষ্ঠানের, বিভিন্ন বড় বড় অনুষ্ঠানে যেই সম্মাননা দেওয়া হয় এই জায়গা থেকে তৈরি করি আমরা। কোরআন শরীফটা ছিল একটা মেশিনের উপরে। আমার ভাবি আর কি ওই 4টা কোরআন শরীফ আই না রাখছে যে মাদ্রাসায় দিব, গিফট করব, গেছে শুক্রবারে রাইখে গেছে ওই ইয়ের উপরে, মেশিনের উপরে রাইখে গেছে। তো দেওয়া হয় না, ভাবি দিব, এই জন্য পরে এই কোরআন শরীফের উদ্দেশ্য আর বাইরের কিছু টাকা ছিল এটার উদ্দেশ্য করে ফ্যাক্টরিতে ঢোকা হয়েছিল। তো টাকা পয়সা আর পাওয়া যায় না, কোরআন শরীফটা আমরা অক্ষত অবস্থায় পাইছি, উপরে পাটটা পড়ছে, বাট ভিতরের কিছু হয় না, ভিতরেরগুলো একদম ফ্রেশ আছে। এই যে ভিতরগুলো ফ্রেশ আছে, এমনি সাইডগুলো পড়ছে, এখনও গরম, ধরে দেখতে পারেন প্রচুর গরম। এখন ভিতরে গরম, আলহামদুলিল্লাহ কিচ্ছু হয় না, আশেপাশে সব পুড়ে গেছে। ধরে দেখেন, এই জায়গায় হাত দেওয়া যায় না, এখন দেখেন হাত দিয়ে দেখেন, প্রচুর গরম, আশেপাশে সব পুড়ে গেছে কিন্তু কিছু হয় না। মেশিন সব পুড়ে গেছে, মেশিনের আশেপাশে যা মাল ছিল সব পুড়ে গেছে, শুধু কোরআন শরীফগুলো উদ্ধার করতে পারছি আর কি, আর কোনো কিছু উদ্ধার করতে পারি নাই। তবে ভিতরে আগুন জ্বলতেছিল, এই অবস্থায় পরে বাইরে আমি জোর করে নিয়ে আসছি, কারণ যদি আগুনের গ্যাসে কোনো প্রবলেম হয় এই জন্য তারা হাত দিয়ে ধরে নিয়ে আসি। ভিতরে আমাদের মেশিন ছিল, লেজার মেশিন ছিল, ইউবি মেশিন ছিল, ইকো সলভেন্ট মেশিন ছিল, তারপর বিভিন্ন যে গিফট আইটেম তৈরি করা হয় এই ধরনের মেশিন আদি ছিল, তারপর কাঠের কিছু সামগ্রী তৈরি করা হয় যেগুলো যে সম্মাননা দেওয়া হয়, ক্যারেজ দেওয়া হয়, এগুলো তৈরি করার জন্য যাবতীয় যত ধরনের মেশিন ছিল সব মেশিন ছিল। আমার ভাই এটা এই প্রতিষ্ঠানের 18 বছর ধরে এই প্রতিষ্ঠান করতেছে, তো এই 18 বছরের সম্পদ তার এটার ভিতরেই ছিল। তারপরে 30 জনের মতন স্টাফ, এই স্টাফের সব কিছু এটার ভিতরেই ছিল। তো আজকে সব নিঃস্ব হয়ে গেছে। ফ্যাক্টরিটা বন্ধ ছিল না, ছেলেপেলেরা কাজ করতেছিল, ওরা নামাজে বেরোইছে, আজকে ওভারটাইম করতেছিল। ভাইয়ের প্রচুর কাজ, মিডিয়া জগতে অনেকে চিনে, জাহাঙ্গীর প্রেম করবে, ভাইয়ের অনেক কাজ, ভিতরে অনেক মাল, কালকেও প্রায় 4-5 লাখ টাকার মাল ঢুকছে। কোনো ওই লোকগুলো ইয়েতে নামাজের জন্য বেরোইছে, এর ভিতরেই এই দুর্ঘটনা ঘটছে। আমার ধারণা নাই, আগুনটা ছিল 5 তলাতে, মানে 5 তলাতে আগুন ছিল, আমাদের ফ্যাক্টরিটা ছিল 6 তলাতে। 5 তলা থেকে যে আমাদের 6 তলা, 5 তলাতে বিভিন্ন জুতার ফ্যাক্টরি ছিল, আরও কিছু কেমিক্যালের ইটি ছিল, এটা ওখান থেকে লেগেছে। 5 তলাটা খোলা ছিল সম্ভব। মেসেজ আমরা 2টার সময় পাইছি, 2টার পর থেকেই আমরা এখানে আসছি, আইসে তো কাজ করতেছি আর কি। এখন মাশাআল্লাহ, এখন মনে করেন 90% শেষ। কেমিক্যাল পদার্থ আসলে কেমিক্যাল যেহেতু কারখানা, কেমিক্যাল থাকতে পারে, ওটা আসলে অপারেশনে যারা ভিতরে কাজ করছে ওরা কইতে পারবে। এখন আমরা ওই সঠিকভাবে, এখন আমরা যারা বাইরে ছিলাম ওভাবে বলতে পারবো না। 5-6 সাথেই আগুনটা আমরা জটিলভাবে দেখতে পারতেছি। আগুনটা এগুলো তো আপনার না করে, তদন্ত না করে জানা যাবে না।